অনেক অভিনেতাকেই দেখা গেছে যে তারা নায়ক থেকে ভিলেন হয়েছেন, আবার ভিলেন থেকেও অনেকে নায়ক হয়েছেন। এমনি একজন অভিনেতা আমাদের ঢাকাই চলচ্চিত্রের জসিম। জসিমের পুরো নাম আবুল খায়ের জসিমউদ্দিন। 14 আগস্ট 1945 সালে জসিমের জন্ম। তার জন্মস্থান ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রাম। জসিম 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন সম্মুখ সারির যোদ্ধা। 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের অধীনে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তারপর 1972 সালে তিনি চলচ্চিত্রে যোগদান করেন। শেখ আব্দুল লতিফের দেবর চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1973 সালে এবং 1973 সালে আর একটি বিখ্যাত চলচ্চিত্র মুক্তি পায়, যে চলচ্চিত্রটির নাম ছিল রংবাজ। জহিরুল হক পরিচালিত রংবাজ চলচ্চিত্রে জসিম অ্যাকশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। জসিম একদিকে অ্যাকশন ডিরেক্টর আর একদিকে ভিলেন চরিত্রে অভিনয় করতে থাকেন। এভাবে বেশ কিছু ছবি করার পর 1977 সালে তিনি দেওয়ান নজরুল পরিচালিত দোষ দুশ্মন চলচ্চিত্রে ভিলেনের ক্যারেক্টার করেন। এই দোষ দুশ্মন চলচ্চিত্রটি ভারতের ছোলে চলচ্চিত্রের অনুকরণে তৈরি করা হয়। এই ছোলে চলচ্চিত্রে বিখ্যাত গব্বর সিং এর চরিত্র করেছিলেন ভারতের অভিনেতা আমজাদ খান। আমজাদ খান এই গব্বর সিং এর চরিত্র করেই তিনি খ্যাতি অর্জন করেছিলেন। সেই গব্বর সিং এর চরিত্রটি ঢাকাই চলচ্চিত্রে অর্থাৎ দোষ দুশ্মন চলচ্চিত্রে রূপায়ণ করেন জসিম। আমরা সেই জসিম অভিনীত দোষ দুশ্মন চলচ্চিত্রের একটি ক্লিপিং দেখে আসি। ওরা 2 আর তোরা 3 আবার ফিরে এলো খালি হাত। কে মনে করে এলি? সর্দার খুব খুশি হবে। তোর কি হবে রে কাল্লু? সর্দার, আমি তোমার নুন খেয়েছি, এখন গুলি খা। জসিম ভিলেন হিসেবে প্রায় 50টি চলচ্চিত্র করার পর 1982 সালে তিনি সুভাষ দত্ত পরিচালিত সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে আবির্ভূত হন। অর্থাৎ সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে জসিমের অভিষেক ঘটে। এরপর কিন্তু জসিমকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি নায়ক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন, মানুষ তাকে পছন্দ করে ফেলে এবং এরপর তিনি একের পর এক নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। জসিম চলচ্চিত্রের একজন প্রযোজকও ছিলেন এবং জসিম চলচ্চিত্রে জেমস গ্রুপ নামে একটি ফাইটিং গ্রুপ তৈরি হয়েছিল জসিমের নেতৃত্বে। জসিমের নামে বিএফডিসিতে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর। এই ফ্লোরটি বিএফডিসির সবচেয়ে বড় একটি ফ্লোর। জসিমের চলচ্চিত্রগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল এবং তিনি একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র প্রযোজনা করেন এবং অভিনয় করেন। জসিম সংসার করেছিলেন প্রথম চলচ্চিত্রের ড্রিম গার্ল খ্যাত চিত্রনায়িকা সুচরিতার সঙ্গে। তার সেই সংসারটি বেশি দিন টেকেনি। তারপর তিনি দ্বিতীয় বিয়ে করেন নাসরিনকে। নাসরিনও একজন চিত্রনায়িকা এবং নাসরিনের মা ছিলেন প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের প্রধান নায়িকা পূর্ণিমা সেন। অর্থাৎ জসিম
তার পারিবারিক জীবনটাই তিনি চলচ্চিত্রের মানুষ দিয়ে সাজিয়েছিলেন। চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা 1998 সালের 8 অক্টোবর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। জসিমের 3টি পুত্র সন্তান, তারা 3জনই সঙ্গীতের সঙ্গে জড়িত। কিছুদিন আগে তার মেজ পুত্র ইন্তেকাল করে। আমরা জসিমের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।